ঢাকা শহরে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের অভিযোগ, ইচ্ছেমতো ভাড়া বাড়ানো, রসিদ না দেয়া, নির্দিষ্ট সময়ের আগেই ভাড়া দাবি। এসব অভিযোগের প্রেক্ষিতেই এবার বাড়ি ভাড়া দেওয়ার নির্দিষ্ট সময় ও নীতিমালা ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এক নির্দেশনাপত্র জারি করেন। এতে মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ বাধ্যতামূলক, ২ বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, এমন ১৬টি নির্দেশনা রয়েছে। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ এর আলোকে এই নির্দেশিকাগুলো দেয়া হয়েছে। বাড়ি ভাড়া ও ভাড়াটিয়া উভয় পক্ষকেই মেনে চলতে হবে এই নির্দেশনা। যারা বাড়ি ভাড়া দিয়ে সংসার নিবরণ করেন তাদেরও রাইটসগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেটা নিয়েও কোনো ধরনের অ্যাড্রেস করা হয়নি। নতুন নির্দেশনা অনুযায়ী মানসম্মত ভাড়া কার্যকর থাকবে কমপক্ষে ২ বছর। ভাড়া বাড়ানোর সুযোগ থাকলেও তা হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তি অথবা ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যিনি বাসা ভাড়া নিয়েছেন তার বাসায় যে কোনো সময় প্রয়োজন এবং জরুরত পড়তে পারে। একই সাথে সাথে বাসার নিরাপত্তাটাও যেন নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালা আলাপ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। ভাড়াটিয়ার নিরাপত্তা ও বসবাসযোগ্যতা নিশ্চিত করতে গ্যাস, বিদ্যুৎ, পানি এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, পাশাপাশি অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগের কথা বিবেচনায় রেখে ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সুতরাং ওটা তো চলবে, কিন্তু এই মুহূর্তে আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সিটি কর্পোরেশনে এগিয়ে এসেছি। এছাড়া ভাড়া নেয়ার সময় ১ থেকে ৩ মাসের বেশি অগ্রিম নেওয়া যাবে না। লিখিত চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ভাড়া বাড়ানোর নিয়ম, অগ্রিম জমা এবং কখন বাড়ি ছাড়তে হবে। আপনার আগে বাসা ভাড়া ছিল ১০,০০০ টাকা, বিদ্যুৎ বিল সবকিছু, পানি বিল, খরচ মরচ নিয়ে দেখা যায় আপনার এবারে যে ১২,০০০ ১৩,০০০ টাকা চলে আসতো, আর সেইখানে এখন বাসা ভাড়া হচ্ছে ১৮,০০০ ২০,০০০ টাকা। আমাদের পানির খরচ, ময়লা বিল ইত্যাদি সব কিছু মিলাজিলা টোটাল আমাদের এখন ২০-২২,০০০ টাকার বেশি পড়ে যায় খরচ। ঠিক আছে, এইভাবে আমাদের মাসের যে ইনকামটা ধরেন ৩০,০০০ টাকা আমরা মাসে আর্ন করি, তো ২০,০০০ টাকা যদি আমরা বাসা ভাড়া দিয়ে দিই থাকে ১০,০০০ টাকা। ভাড়াটিয়া ও বাড়িওয়ালার বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড ভিত্তিক সমিতি গঠনের নির্দেশনাও দিয়েছে ডিএনসিসি। সেখানে সমাধান না হলে বিষয়টি যাবে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে। যারা ভাড়া থাকে এবং যারা ভাড়া দেয় আসলে উভয়েরই ভোগান্তি। তো আমি যারা ভাড়া থাকে তাদের পক্ষেই আমি কথা বলবো। আমি একটু ভাড়া দিয়ে থাকি, তো তারপরেও আমি ভাড়া যারা দেয় তাদের পক্ষে আমি কথা বলবো। এটা একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। আমি ইচ্ছা করলে পরেই বছরের শেষে আমি দেখালাম ২,০০০ টাকা ভাড়া বাড়িয়ে দিলাম, কিন্তু আপনার দেখা গেছে যে ওই ২,০০০ টাকার সমপরিমাণ আয়টা আপনি পরবর্তী মাসে পাচ্ছেন না, বরং আপনার পরবর্তী মাসে আর আপনার ব্যয়টা বাড়তেছে। সেই হিসাবে এটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চললে পরে এটার পক্ষে আমি আছি। এবং একই বাসায় বিভিন্ন পেশার লোকজন থাকবে। সব মিলিয়ে ঢাকা শহরের ভাড়া ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এই নির্দেশিকা, এমনটাই বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে বাস্তবায়ন কতটা কার্যকর হয় তা নির্ভর করবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সচেতনতার উপর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।